আমরা দেখছি এ সপ্তাহের কর্মসংস্থান 28 দাগ থেকে রিজনিং আমরা করব। আগে 28 দাগের আগে পর্যন্ত রিজনিং আগের ক্লাসে করেছি, এবার 28 দাগের রিজনিংটা আমরা শুরু করছি। দেখো 28 দাগের রিজনিং কী আছে, চিত্রটিতে কতগুলি বর্গক্ষেত্র আছে, 16, 20, 24, 30। এখানে দেখো এই 1 2 3 4, 1 2 3 4, তাহলে 4 লিখলাম, আর 1 2 3 4, তাহলে 4 গুণ 4 16। তারপরে দেখো, তারপরে তুমি কি করবে, এখানে দেখো, এখানে বর্গক্ষেত্র কটা হচ্ছে, 3টি করে বর্গক্ষেত্র হচ্ছে। এখানে এই জায়গায় যদি আমি ধরি তাহলে এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, দুটো হচ্ছে। আবার সেমভাবে আমরা এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, আবার সেমভাবে এখানে একটা পাচ্ছি। তার মানে এখানে 3টি, এখানে 3টি, তার মানে 3 3 9টি, 3 গুণ 3 সমান 9টি বর্গক্ষেত্র পাচ্ছি। তারপরে আমরা পাচ্ছি, দেখো দুটো করে বর্গক্ষেত্র পাচ্ছি, দুটো করে বর্গক্ষেত্র পাচ্ছি। তাহলে দুই সাইডে দুটো, তাহলে 2 দ্বিগুণে 4 পাচ্ছি। আর তারপরে দেখো একটা বর্গক্ষেত্র, সমস্তটা একটা বর্গক্ষেত্র পাচ্ছি, তাহলে 1 পাচ্ছি। তাহলে এখানে আমরা 4 একে 5, 5 আর 9 14, 14 আর 6 20, 0 হাতে 2, 2 আর একে 3, 30টা কিন্তু আমরা বর্গক্ষেত্র এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ 30টা। আমরা চলে যাব 29 দাগের প্রশ্নে। 29 দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলব, প্রশ্ন দেখব। তো 29 দাগের প্রশ্ন কী আছে সেটা দেখব। তো 29 দাগের প্রশ্ন আছে, দেখো এই যে এটা আছে, এটাকে তুমি কিভাবে এটার 29 দাগের যে প্রশ্নটা আছে, 29 দাগের এই প্রশ্নটা তুমি কিভাবে সমাধান করবে, বলছে 2 এর বিপরীত দিকে কি হবে। তো 2 এর বিপরীত দিকে কি হবে তোমাকে জানতে গেলে এখানে তোমাকে একটা জিনিস ঠিক রাখতে হবে। তো এখানে আমরা 7-এর থেকে বিয়োগ করব, তার অপোজিটে সেটাই থাকবে। তাহলে এখানে 7-এর থেকে আমরা 2 বিয়োগ করলে 5 পাবো, সেটা হচ্ছে এখানে এর সঠিক উত্তর হবে। 2 এর বিপরীতে হচ্ছে 5 হবে। 6-এর বিপরীতে আমরা 7-এর থেকে 6 বিয়োগ করব, 6-এর বিপরীতে 1 পাবো। আর 1-এর বিপরীতে 6 পাবো। আর 4-এর বিপরীতে 3 পাবো, 3-এর বিপরীতে 4 পাবো। এই ঘনকের অঙ্কের সমাধান হচ্ছে 7 থেকে বিয়োগ করা, অর্থাৎ 7 বিয়োগ 2, তাহলে 5 হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। 30 দাগের প্রশ্ন কী আছে, 30 দাগের প্রশ্ন কী আছে আমরা একটু দেখার জন্য উপর দিকে তুললাম। চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে, এই চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে। তো এখানে আমরা এই যে চিত্রটা আমরা দেখছি, এই চিত্রটিতে আমরা কটা ত্রিভুজ আছে আমরা দেখছি, দেখি 1 2 3 4। আচ্ছা, 1 2 3 4। তারপরে দেখো এই জায়গাটায় একটা আছে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানেও আমরা 1 2 3 4 করে লিখতে পারি। এখানে এটা একটা, এটা দুটো, এখানে 3টে, এখানে একটা 4টে, তার মানে 4টে 4টে 8টা। তারপরে এখানে একটা 9টা, এখানে একটা 10টা, তারপর এদিক থেকে একটা 11টা, আর এদিক থেকে একটা 12টা ত্রিভুজ আছে। তাহলে এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো 31 দাগের প্রশ্নে। 31 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখো কিভাবে তোমরা সমাধান করবে। এখানে আছে YQ 5, XT 12, VX 26, SC 54, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো এইখানে আমরা একটা জিনিস খুঁজবো। আমরা এই এই লেটারগুলো বাদই রেখে দিলাম, এই লেটারগুলো আমরা বাদ রেখে দিলাম। মানে দেখো এক চান্সে উত্তর বার করতে গেলে কত বুদ্ধি খাটাতে হয়। দেখো এই জায়গাটা হচ্ছে 5, 5-এর থেকে যাচ্ছে 12, 12 থেকে যাচ্ছে 26, 26 থেকে যাচ্ছে 54। এইটা আমরা একটা সূত্র খুঁজবো। 5-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে দেখো 10 হচ্ছে, 10-এর সঙ্গে 2 যদি যোগ করি তাহলে আমরা 12 পাচ্ছি। 12-এর সঙ্গে আমরা কী করবো, তাহলে 2 গুণ করবো, তাহলে আমরা পাচ্ছি 24, 24-এর সঙ্গে 2 যোগ করলে পর দেখো 26 আসছে। তোমরা বুঝতে পারছো। তাহলে 26-এর সঙ্গে আমরা 2 গুণ করবো, 26 দিনে 52, 52-এর সঙ্গে 2 যোগ করলে পর দেখো 54 আসছে। তোমরা বুঝতে পারছো কী জিনিস। তো 54-এর সঙ্গে আমরা তাহলে 2 গুণ করবো, 108, তার সঙ্গে আমরা 2 যোগ করবো, তাহলে কত হয় 110। তাহলে 110 আছে, এই সংখ্যাটা তোমাকে খুঁজতে হবে। দেখো 110 আছে কিন্তু শেষেরটায়। তাই আমরা আর এই সবগুলো আর দেখবো না, আমরা এখানেই ডিদ্দাগ এর উত্তর করে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেটারগুলো আছে, এই লেটারগুলো আমার দেখার দরকার নেই, কারণ আমার সংখ্যায় মিলে যাচ্ছে। তাই আমি দেখবো কেন ফাও। এটা তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সময় কীভাবে বাঁচে তোমাদের বুদ্ধি করে উপায় বার করতে হবে। আর এই উপায়টা সম্পূর্ণ করে দেয় কিন্তু আর এডুকেশন স্কুল। তোমরা দেখবে আর এডুকেশন স্কুলের সাথে যদি একবার তোমরা কন্ট্যাক্ট করো এবং ক্লাসগুলো করো, তাহলে দেখবে তুমিও আস্তে আস্তে রিজনিং এবং অঙ্ক গুরুত্ব সহকারে শিখে যাচ্ছ। আমরা 32 দাগের প্রশ্নে চলে যাব। 32 দাগের প্রশ্ন আছে ABC, BH, CHM, DKR। তো এই রিজনিংটা কীভাবে তোমরা সমাধান করবে। দেখো খুব সমাধান করার খুব সহজ উপায় আছে। দেখো এখানে একটা জিনিস হচ্ছে
এর পরে বি দিয়ে শুরু, তাই এখানে দেখো বি দিয়ে শুরু, বির পরে সি দিয়ে শুরু, দেখো এখানে সি দিয়ে শুরু, সির পরে ডি দিয়ে শুরু, ডির পরে তাহলে আমরা ই দিয়ে শুরু করতে পারি। তাহলে আমরা প্রথম পাচ্ছি কি ই। তো দেখো এখানে দুটোতে ই আছে, এই দুটোতে কিন্তু তাহলে হলো না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা তোমাকে ঠিক করতে হবে, কারণ ই দিয়ে এর শুরু হবে, তাই ইটা আমরা দিলাম। এবার এখানে দেখো বি, বির পরে আমরা এখানে আসছি ই, তাহলে এখানে আমরা এবিসি পাচ্ছি, তার এখানে বিএইচ পাচ্ছি। তাহলে এখানে আমরা কিভাবে এটা সমাধান করব, দেখো বি থেকে ইতে যাব, বি সিডিই, সিডিই মানে এখানে দু ঘর যাচ্ছে কিন্তু সিডি, তারপরে দেখো তিন ঘর যাচ্ছে ই এফ জি, ইর পরে এফ জি, তারপরে এইচ দু ঘর যাচ্ছে, এখানেও কিন্তু দু ঘর যাচ্ছে। এইচের পরে আই জে, তারপর দেখো কে আসছে, তারপর দু ঘর যাচ্ছে, তার কের পরে এল এম বাদ এনে যাবে, তাহলে আমরা ইর পরে এনটা বসাতে পারি। তাহলে দেখো এখানে ইর পরে এন আছে এটা, তাহলে এর দাগ হবে সঠিক উত্তর। 32 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। এইভাবে কিন্তু এই রিজনিংগুলো সমাধান করতে হয় এবং খুব সহজে কিন্তু এই রিজনিংগুলো সমাধান হয়ে যায়। যত ক্লাস দেখবে, যত এ করবে, যত আরটিএন স্কুল প্র্যাকটিস সেটগুলো নেবে, প্র্যাকটিস করবে, তত দেখবে তোমাদের ব্রেন কিন্তু সহজেই খুলে যায়, মানে সহজেই কিন্তু সব কিছু তোমরা তোমাদের ব্রেনের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারছো। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল, পরবর্তী যে রিজনিংটা সেই রিজনিংটা কীভাবে সমাধান করি তোমরা দেখো। তো যদি ক্লাসটিতে একটু হলেও ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটা লাইক করবে। আজকে কিন্তু আমরা এ সপ্তাহের কর্মসংস্থান সমাধান করছি। তো আমরা এবার 33 দাগের এই প্রশ্নটা দেখব। এখানে এখানে যে শূন্যস্থান আছে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো আমরা সবার প্রথমে এগুলো গুনে নেব। এখানে কটা লেটার আছে, শূন্যস্থান সহ গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা ঘর আছে। তার মানে আমরা এখানে 5টা ভাগ করে নিতে পারি, মানে 4টি ভাগ করে নিতে পারি 5টা লেটার হিসাবে। তাহলে 1 2 3 4 5 এই পর্যন্ত একটা, তারপরে 1 2 3 4 5 এই পর্যন্ত একটা, 1 2 3 4 5 এই পর্যন্ত একটা, 1 2 3 4 5। তাহলে আমরা যদি এখানে এরপরে এখানে বি বসাই, তাহলে দেখো এ বি ডি বি সি হচ্ছে। তারপরে আবার যদি আমরা এখানে বসাই এ, তাহলে এ বি ডি বি সি হচ্ছে এই পর্যন্ত। আবার দেখো এখান থেকে এ বি, এখানে ডি আছে, এখানে যদি বি বসাই এ বি ডি বি সি, আবার দেখো এ বি ডি বি সি, অর্থাৎ এ বি ডিবিসি, এ বি ডিবিসি, এ বি ডিবিসি, আবার এ বি ডিবিসি। অর্থাৎ এখানে আমরা তাহলে কী পাচ্ছি, মাঝখানে 4টি বি পাচ্ছি, একটা এ পাচ্ছি, আর এখানে বি পাচ্ছি। তাহলে এখানে মাঝখানে 4টি বি আছে কোনটায়, প্রথমে বি দিয়ে শুরু এটা, তারপরে এ আছে, তারপরে এখানে নেই, শেষে সি নেই। তো এখানে এই জায়গাটায় কিন্তু একটু ভুল আছে, এখানে বি এ, এখানে 4টি বি হবে, তারপরে সি হবে। 3টি বি আছে, এখানে আমাদের 4টি বি কিন্তু মাঝখানে আসছে, 1 2 3 4টি বি আসছে। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো 34 দাগের প্রশ্নে। 34 দাগের প্রশ্ন আছে কি, 34 দাগের যে প্রশ্নটা আছে দেখো, অজানা সংখ্যাটি নির্ণয় করুন। এখানে 2 3 7 16, জিজ্ঞাসা চিহ্ন 57 93। তো এখান থেকে আমরা 2-এর থেকে আমরা 3-এ যাচ্ছি, 3-এর থেকে আবার কত যাচ্ছি, 3-এর থেকে কিন্তু আমরা 7-এ যাচ্ছি, 3-এর থেকে আবার 7-এ যাচ্ছি, 7-এর থেকে 16 যাচ্ছি, 16 থেকে জিজ্ঞাসা চিহ্ন, এবার তারপর 57 যাচ্ছি, তারপরে এখানে আমরা 93-তে আসছি। তা এবারে কীভাবে এটা হচ্ছে, তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2-এর থেকে 3-এ যাচ্ছি, 1-এর ডিস্টেন্স থাকছে, 3-এর থেকে 7-এ যাচ্ছি, 4 ডিস্টেন্স থাকছে, 7-এর থেকে 16 যাচ্ছি, 9 ডিস্টেন্স থাকছে। 16 থেকে আমরা কি করব, 16 থেকে আমরা 16 থেকে আমরা যদি 7-এর থেকে 16 যাচ্ছি, 9 আসছে ডিস্টেন্স, তাহলে আমরা 16 থেকে 32-এ যাব, তাহলে এখানে আমার 16 ডিস্টেন্স আসছে। 32 থেকে 57, তার মানে এখানে 32 থেকে 57 মানে হচ্ছে 25 হচ্ছে, তাহলে এখানে 25 ডিস্টেন্স হচ্ছে। আর 57 থেকে 93, তার মানে এখানে 57 থেকে 93 মানে তোমার এখানে 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 হচ্ছে তোমার 36 ডিস্টেন্স হচ্ছে, 57 থেকে 93 36 ডিস্টেন্স হচ্ছে। তাহলে এটা আমরা দেখাচ্ছে 1 স্কোয়ার করলে 1 পাবো, 2 স্কোয়ার করলে 4 পাবো,
তিন স্কোয়ার করলে 9 পাবো, 4 স্কোয়ার করলে 16 পাবো, 5 স্কোয়ার করলে 25 পাবো, 6 স্কোয়ার করলে 36 পাবো। অতএব এখানে কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু মানে এই গ্যাপটা হচ্ছে, এখানে আমরা কিন্তু পাচ্ছি 32, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কিন্তু 32 পাচ্ছি, অর্থাৎ 32 হবে এই জায়গাটা সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এইসব রিজনিং সমাধান করতে হয়। এইসব রিজনিং কিন্তু মানে মোটেও কিন্তু সোজা রিজনিং নয়, এগুলো কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করে বার করতে হয়, এবং আর এডুকেশন স্কুলের সঙ্গে থাকলে এইসব প্র্যাকটিস করলে তুমিও পারবে এরকম প্রশ্নের উত্তর করতে। আমরা 35 দাগের প্রশ্নে চলে যাবো। কে এম ও জিজ্ঞাসা চিহ্ন এস ইউ, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে ওয়াই, তাহলে এখানে কি হবে? তো আমরা যদি এ করি, কে এর পরে এল, এর পরে এম, এর পরে এন, তারপর ও, ওর পরে পি বাদ দেবো, দিয়ে এখানে কিউ দেবো, তাহলে একটা কিউ হলো এর মানে এই জিজ্ঞাসা স্থানে কিউ বসছে, এখানেও কিউ, এখানেও কিউ, তাহলে ডব্লিউ আর এক্সের মধ্যে কী হবে? তারপরে এখানে কিউ আর, আর এর পরে এস হচ্ছে টি ইউ, তারপরে ভি, এস টি ইউ, ইউ চলে গেল, এস টি ইউ গেল, ভি, ভির পরে ডাব্লু হবে, তার ডাব্লু হবে এখানে এর সঠিক উত্তর। তো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর, কিউ ডাব্লু। আমরা চলে যাবো 36 দাগের প্রশ্নে। বিমানন শব্দটি চিহ্নিত করুন। ইনফ্লুয়েঞ্জা, স্কারবি, রিকেট, রাতকানা। তো এগুলো সব ভিটামিনের অভাবে হয়। এই রিকেট রোগ, রাতকানা রোগ, স্কারবি রোগ, আপনারা অবশ্যই জানেন কোনটা কোন ভিটামিনের অভাবে এইগুলো হয়। তো এখানে বিমানন শব্দটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এটা ভাইরাস ঘটিত রোগ, ইনফ্লুয়েঞ্জা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে। 37 থেকে যে প্রশ্নটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। নিরক্ষরতার শিক্ষা, বন্যা, জিজ্ঞাসা চিহ্ন। স্যার বিজয় স্যার, আপনাকে এখানে একটা কথা বলি। আমার মনে হচ্ছে আপনি কোন অ্যাঙ্গেল থেকে এটা দিয়েছেন আমি বুঝতে পারছি না, তবে এই রিজনিংটা একটু হলেও মনে হচ্ছে ভুল আছে স্যার। এটা আমার মনে হয়, আমার অ্যাঙ্গেল থেকে আমি যদি দেখছি, আমার অ্যাঙ্গেল থেকে আমি দেখছি যে রিজনিংটা একটু ভুল আছে। এখানে যদি নিরক্ষরতার যদি শিক্ষা হয়, তাহলে বন্যা এখানে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কিন্তু যেটা হবে সেটা কিন্তু এই অপশানে দেওয়া নেই। নিরক্ষরতার বিপরীত শব্দ শিক্ষা, অর্থাৎ শিক্ষার বিপরীত শব্দ নিরক্ষরতা হতে পারে, নিরক্ষরতার বিপরীত শব্দ শিক্ষা হতে পারে। বন্যার বিপরীত শব্দ হচ্ছে খরা হতে পারে, খরা। তাহলে এখানে এর বিপরীত শব্দ হয়ে যায় খরা, তারপরে এখানে উত্তর হবে খরা, কিন্তু এখানে আপনার উত্তর কিন্তু অপশানে খরা নেই। তাই এখানে আমরা একটা জিনিস করতে পারি, শিক্ষা নিরক্ষরতার বিপরীত শব্দ শিক্ষা, তাহলে বন্যার বিপরীত শব্দ এখানে খরা ছাড়া কিছুই হয় না। সেই ক্ষেত্রে বন্যা আমরা রোধ করতে পারি বাদ দিয়ে, শিক্ষা আমরা নিরক্ষরতাকে ঢাকতে পারি শিক্ষা দিয়ে, নিরক্ষরতাকে বাদ, নিরক্ষরতা আমরা বাধা দিতে পারি শিক্ষা বিস্তার করে, বন্যা আমরা রক্ষা করতে পারি বাদ দিয়ে। এটা হতে পারে, কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে আপনি প্রশ্নটা করেছেন আমি বলতে পারছি না। তো তোমরা যারা ক্লাসটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে প্রশ্নের উত্তরটা কতটা যথাযথ আছে, এবং কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে উত্তর করলাম সেটাও তোমরা দেখতে পেলে। যদি ক্লাসটি তোমাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ক্লাসটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করবে। 85 3 9 82 506 এই নম্বরে তোমরা ফোন করো, এবং এখনই আর এডুকেশন স্কুলের সাথে কথা বলো, এরকম বিভিন্ন রকম প্রশ্ন, টিপস, ট্রিক্স তোমরা পেয়ে যাবে। আমরা 38 দাগের প্রশ্নে চলে যাবো। 38 থেকে যে প্রশ্নটা আছে, ইয়েন জাপান, রুবেল জিজ্ঞাসা চিহ্ন। তো ইয়েন যদি জাপান হয়, রুবেল হবে অবশ্যই রাশিয়া, এর দাগ হবে সঠিক উত্তর। কোরিয়া, চীন, সিঙ্গাপুরের কিন্তু না, রাশিয়ার কিন্তু মুদ্রা হচ্ছে রুবেল, ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 39 দাগের প্রশ্নে চলে যাবো। 123:36, তাহলে 221 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে তোমাদের কি হবে? 123:36 আর 221 জিজ্ঞাসা চিহ্ন আমরা যদি দেখি, তাহলে এই 1 2 আর 1 3 আর 3 6, 6-এর স্কোয়ার করো তাহলে 36 পেয়ে যাচ্ছ। 2 আর 2 4 1 5, 5-এর স্কোয়ার করলে তুমি পাচ্ছ কত? 25। তো এখানে 25 হবে সঠিক উত্তর, ডি দাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 40 দাগের প্রশ্নে চলে যাবো। 40 দাগের যে প্রশ্নটা আছে দেখো, এম ইন্টু এন, এবার এখানে জিজ্ঞাসা, এখানে ইস্টু আছে 13 × 14, তারপরে এফ ইন্টু আর, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই এম ইন্টু এন 13 × 14, তার মানে এম এর মান 13, এন এর মান 14, তাই এফ এর মান আর আর এর মান কত তোমাকে সেটা দেখাতে হবে। তাহলে এ বি সি ডি ই এফ এইরকম যদি আমি এই লেটারে বসাই, মানে আমরা যদি এটাকে এরকমভাবে এ করি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এবার এখানে এন, এখানে ও, এখানে পি, এখানে কিউ, এখানে আর, এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে দেখো 14 15 16 17
18, 19, এখানে দেখো 20, এখানে 21, এখানে 22, এখানে 23, এখানে 24, এখানে 25, এখানে 26। তাহলে দেখো এখানে আমার বলছে এম এন 13, 14, দেখো এম এর মান এই 13 পেয়েছি, এন এর মান কিন্তু এই 14 পেয়েছি। তাহলে এফ আর আর, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 6, ই এর মান 5, এফ এর মান 6, আর এর মান কত? আর এর মান এখানে কত? আর এর মান এখানে 18। তাহলে 6 আর 18 কিন্তু এর সঠিক উত্তর হবে। 6 গুণ 18, তাহলে দেখো এখানে ডি দেখাবে সঠিক উত্তর 6 গুণ 18। তো এইভাবে কিন্তু এই অঙ্কের সমাধান করতে, এই রিজনিংয়ের সমাধান করতে হয়। তো এইভাবে কিন্তু এই রিজনিংয়ের সমাধান করতে হয়। 40 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ। আমরা এবার 41 দাগের প্রশ্নে চলে যাব। 41 দাগের প্রশ্ন আছে মাউস এর সংকেত পি আর ইউ কিউ সি হলে শিফটের সংকেত কী হবে? অবশ্যই এই রিজনিংটা তোমাদের জন্য থাকলো। আজকের এই রিজনিংয়ের প্রশ্নের উত্তর তোমরা করবে। তো আমরা চলে যাবো 42 দাগের প্রশ্নে। 42 দাগের প্রশ্ন কী আছে দেখব। 42 দাগের প্রশ্ন আছে দেখো, 42 দাগের প্রশ্ন আছে দেখো, রোমের সংকেত মোর হলে ডিয়ারের সংকেত কী হবে? রোমের সংকেত হচ্ছে মোর, ডিয়ারের সংকেত কী হবে? তো এটা তুমি কিভাবে সমাধান করবে? তো আমরা এই জায়গাটায় লিখব আর ও এম, আর ও এম, আর ও এম, তারপরে এই জায়গাটা হচ্ছে ই। তাহলে দেখো এম, এখানে ডিআর এর সংকেত তুমি কি লিখবে? তো এখানে দেখো প্রথমে এই যে তৃতীয় নম্বর পজিশানে যেটা আছে সেটা কিন্তু এখানে চলে গেল, 1 নম্বর পজিশানে আসলো। তাহলে আমরা এই যে 3 নম্বর যে পজিশান আছে সেই পজিশানটা আমরা 1 নম্বরে নিয়ে যাব আর। তারপরে দেখো এই ওর পজিশান অর্থাৎ দ্বিতীয় নম্বরের যে পজিশানটা আছে সে কিন্তু দ্বিতীয় নম্বরে বসে গেল, তাহলে আমরা এখানে এ লিখব। তারপরে দেখো এখানে আমরা এম পাচ্ছি, এটা কিন্তু তৃতীয় পজিশানের, এই দিক থেকে প্রথম পজিশানের, এই দিক থেকে প্রথম পজিশানের, সেটা কিন্তু আমরা এখানে তৃতীয় লিখছি। তাহলে প্রথম পজিশানে আছে ডি, তাহলে ডি লিখব। তারপর সবার শেষে কিন্তু ই আছে, ই লিখবো। তাহলে এই এখানে দেখো এটার সাথে এটা কিন্তু মিলে আছে, তাহলে শেষে ইটা আছে, ইটা লিখবো। আর এ ডি ই, তো দেখো আর এ ডি অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 43 দাগের প্রশ্নে চলে যাব। 43 দাগের যে প্রশ্নটা আছে দেখো, কোনো সাংকেতিক অনুযায়ী যদি লাল মানে নীল হয়, নীল মানে সবুজ হয়, সবুজ মানে গোলাপি হয়, গোলাপি মানে কমলা হয়, কমলা মানে কালো হয়, আর কালো মানে বাদামি হয়, তবে পরিষ্কার আকাশের রং কী হয়? এখন পরিষ্কার আকাশের রং হয় নীল। তাহলে নীল মানে এখানে কি? নীল মানে এখানে দেখো সবুজ, নীল মানে সবুজ, সবুজ মানে গোলাপি, তাহলে নীল মানে সবুজ। তাহলে এখানে আমরা বলতে পারি যে পরিষ্কার আকাশের রং হয় নীল, আর নীল মানে এখানে সবুজ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে নীল মানে সবুজ, তা নীল মানে সবুজ, আকাশের রং, পরিষ্কার আকাশের রং হয় নীল। আমরা চলে যাবো 44 দাগের প্রশ্নে। 44 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 44 দাগের প্রশ্ন আছে দেখো, র্যাম আর এম, রাম, রাম সমান 32, হারে সমান 52, পিইউ আর আই এটা সমান সমান কত? তো আর মানে কত? এবার আমরা তাহলে সেই লেটারটা আবার এখানে আমরা করব, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। তারপরে এখানে আমরা দেব এন, তারপরে ও, এখানে পি, এখানে কিউ, আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তোমাদের যখন পরীক্ষা আরম্ভ হবে, খাতা তোমাদের কাছে দিয়ে দেবে, তখন তোমরা এটা করে নেবে, করে রাখবে, কারণ প্রত্যেকটা রিজনিংয়ে কিন্তু এরকম ধরনের সমস্যা তোমাদের পড়তে হবে, তাই তোমরা আগে থেকে এটা করে রাখবে। এখন এখানে আমরা আর এম 32 দিয়েছি, তাহলে আর এর মান কত? আর এর মান এখানে আছে 18, তাহলে 18 দিলাম, তারপরে প্লাস 1 দিলাম, এর মান 1, তারপর প্লাস এম এর মান কত? এম এর মান 13, তাহলে কত হচ্ছে? 13 এর 1 14, 14 এর 18 দেখো 32। তারপরে এইচের মান কত? এইচের মান হচ্ছে 8, আমি 8 দিলাম, এর মান 1 দিলাম, আর এর মান কত? আর এর মান 18, 18 দিলাম, আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে এখানে 25, তাহলে এখানে আমরা 25 দিলাম। তাহলে 8 আর 1 9, 9 আর 18 হচ্ছে 27, 27 আর 25 হচ্ছে 52,
25 আর 25 50 আর 2 52, অর্থাৎ এখানে কিন্তু আমরা এইচে আর ওয়ার মান 52 পাচ্ছি। ঠিক এখানে পিইউ আর আই মানটা আমরা পেয়ে যাব। পির মান কত, এখানে পির মান আমরা 16 পাবো। ইউ এর মান কত, ইউ এর মান আমরা এখানে পাচ্ছি এসটি ইউ, ইউ এর মান পাচ্ছি 21, তাহলে 16 যোগ 21। তারপর আর এর মান কত, আর এর মান এখানে পাচ্ছি 18, তা আমরা এখানে 18 দিলাম, প্লাস আর এর মান 18 পাচ্ছি। তারপরে দেখো, তারপরে এখানে আয়ের মান কত, আয়ের মান 9, তাহলে 16 আর 2 18, 16 আর 18 কত হয়, 16 16 32 আর 2 34 হয়, 34 আর 21, তাহলে 30 20 50 আর 55, 34 আর 21 55, 55 আর 9 হচ্ছে 64, তো এখানে 64 হবে এর সঠিক উত্তর। তো দেখো এখানে এর দাগ হবে সঠিক উত্তর 64। আশা করি তোমরা বুঝতে পেরেছো 44 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা 45 দাগের প্রশ্নে চলে যাবো। 45 দাগের যে প্রশ্নটা আছে, 1 এর সংকেত 15 28 15 আর 2 এর সংকেত 20 46 4, এটা হলে 6 এর সংকেত কি, 6 SIX এর সংকেত কি? তো দেখো তোমরা, ওর মান কত, ওর মান এখানে আছে 15, তা আমি এখানে 15 দিলাম, 15 গুণ 1, তাহলে এখানে হচ্ছে 15, আর 15 1 15। ওর মান, এন এর মান কত, এন এর মান আছে দেখো 14, তা 14 গুণ 2 করলাম, তাহলে হলো কত 28। আর ইর মান কত, ইর মান এখানে 5, তাহলে এই জায়গাটায় আমরা কি করলাম, 5 গুণ 3 করলাম, তাহলে দেখো 15 28 15 হচ্ছে, 15 28 15। তাহলে টুর মান ঠিক সেইভাবে আমরা বার করব। তো এখানে টির মান কত, টির মান আছে 20, তা 20 দিলাম, 20 1 20, টির মান যেহেতু 20, তাহলে 20 1 20। এবারে ডাব্লুর মান কত, ডাব্লুর মান এখানে আছে 23, তাহলে 23 দিনও 46, তাহলে 46। আর এখানে দেখো, এখানে ও আছে, ওর মান কত, ওর মান আছে 15, 15 3 15 45, 3 দিতে হবে, এটা 1-এর সাথে গুণ হলে 2-এর সাথে গুণ হলো, 3-এর সাথে গুণ হবে, 3 15 45, অর্থাৎ 20 46 45 হবে। তো দেখো এখানে 20 46 45, এখানে 4 না, এখানে 45, 20 46 45 আছে। এবার 6 এর সংকেতটা কি, 6 এসআই এর মান কত, এস এর মান হচ্ছে, এস এর মান এখানে 19, তাহলে এখানে 19 হবে। তারপরে আয়ের মান কত, আয়ের মান আছে 9, তাহলে 9 দিনও 18। এখানে এক্স এর মান কত, এক্স এর মান আছে 24, 3 24 72, তো 19 18 72। দেখো এই রিজনিংটা কত সুন্দরভাবে বিজয় স্যার মানে তৈরি করেছেন। রিজনিংটা কিন্তু খুব সুন্দর, এবং এই রিজনিংটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রিজনিং। এরকমভাবেও কিন্তু রিজনিং আসতে পারে। আমরা 45 জায়গার অঙ্ক দেখলাম, তো আমরা 45 জায়গার রিজনিংটা দেখলাম, বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা 46 জায়গার প্রশ্নে চলে যাব। 46 এর প্রশ্ন কি আছে, অনামিকা বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলেন। তো আমরা আগে এখানে আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করে নিই। তো এখানে ইস্ট, এখানে ওয়েস্ট, এখানে নর্থ, এখানে নর্থ আর এখানে সাউথ। এখন বলছে অনামিকা বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলো। দক্ষিণ দিকে মানে সাউথের দিকে 50 মিটার হাঁটলো, এই পর্যন্ত 50 মিটার হাঁটলো। হাঁটার পর তারপর সে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করেছে। দক্ষিণ পশ্চিম মানে এইদিকে দক্ষিণ, এইদিকে পশ্চিম, তার মানে এই দিকে মুখ করেছে, দক্ষিণ পশ্চিম কোণার দিকে মুখ করেছে, দক্ষিণ পশ্চিম দিকে মুখ করেছে, মুখ করে দাঁড়ালো। অবশেষে সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে ঘড়ির বিপরীতে 135 ডিগ্রি ঘুরে স্থির হয়ে দাঁড়ালো। এখন অনামিকার মুখ কোন দিকে আছে, তাহলে 135 ডিগ্রি, তার মানে এই দিকে ঘুরবে। এইদিকে ঘুরলে এদিকে কি আছে, এদিকে আছে ইস্ট আর এদিকে আছে সাউথ, এদিকে আছে ইস্ট এদিকে আছে সাউথ, তাহলে 135 ডিগ্রি ঘুরবে, তার মানে এই দিকে মুখ করে দাঁড়াবে, তার মানে ও পূর্ব দিকে মুখ করে দাঁড়াবে। এর দাগ হবে সঠিক উত্তর। 46-এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, অর্থাৎ সে কিন্তু পূর্ব দিকে মুখ করে দাঁড়াবে। আমরা চলে যাব পরের প্রশ্নে। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যেন তোমরা মনে রাখবে। আমরা 47 দাগের প্রশ্নে চলে যাব। 47 দাগের প্রশ্ন আছে, কোন ভেনচিত্রটি স্ত্রী মা ডাক্তার এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তাহলে স্ত্রী মা ডাক্তার এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে কে? তো 47 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে স্ত্রী মা ডাক্তার। তো স্ত্রী যে সে মা হতে পারে, কারোর না কারোর মা হতে পারে, আবার ডাক্তারও হতে পারে, তার মানে তিনটি একই জিনিস। তো এখানে আমরা এই সির দাগটা আমরা করতে পারি, সিটা হবে সঠিক উত্তর। আমরা 48 দাগের প্রশ্নে চলে যাব। 48 দাগের যে প্রশ্নটা আছে, দেখো কত সুন্দর একটা প্রশ্ন আছে 48 দাগের প্রশ্ন। এখানে এখানে এইগুলো দেওয়া আছে। এবার বলছে
বলছে ওপরের চিত্রে বৃত্ত নির্দেশ করে চারিদিকে আয়তক্ষেত্র নির্দেশ করে ধনীদের আর বৃত্ত নির্দেশ করে চাষিদের, আয়তক্ষেত্র নির্দেশ করে ধনীদের আর ত্রিভুজ নির্দেশ করে শিক্ষিতদের। এই নির্দেশের ভিত্তিতে নিচের প্রশ্নটি উত্তর দিন। কোন বর্ণ চাষিকে নির্দেশ করে যারা ধনী কিন্তু শিক্ষিত নয়? ধনী কিন্তু শিক্ষিত নয়। চিত্রটিতে বৃত্ত নির্দেশ করে চাষিদের, তাহলে এখানে এই বৃত্ত নির্দেশ করছে চাষিদের। এবার বলছে ধনী কিন্তু শিক্ষিত নয়। ধনী আছে, বৃত্ত নির্দেশ করছে চাষিদের, তার মানে বৃত্তর মধ্যে যারা আছে সি এল কে ডি এরা হচ্ছে চাষিদের মধ্যে নির্দেশ করছে। কিন্তু এবার এখানে বলছে আয়তক্ষেত্র নির্দেশ করে ধনী, তাহলে আয়তক্ষেত্র যে এই যে আয়তক্ষেত্র এটা হচ্ছে ধনী। তার মানে এখানে আমার 48 দাগের সঠিক উত্তর তাহলে কি হবে? তাহলে 48 দাগের সঠিক উত্তর হবে, দেখো এখানে আয়তক্ষেত্রের মধ্যে নির্দেশ করছে এলটা আর বৃত্তের মধ্যে নির্দেশ করছে এলটা। তার মানে ধনী এবং চাষি। এখানে বলছে না যে কোন বর্ণ চাষিকে নির্দেশ করে যারা ধনী কিন্তু শিক্ষিত নয়। দেখো এটা শিক্ষিত নয়, আয়তক্ষেত্র যেহেতু ধনী, শিক্ষিতর মধ্যে কিন্তু আসেনি, ত্রিভুজের মধ্যে আসেনি। তাই কিন্তু আবার দেখো কেটাও কিন্তু বৃত্তের মধ্যে আছে কিন্তু ধনীর মধ্যে নেই। তাহলে আমরা বলতে পারি এল হবে সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 49 দাগের প্রশ্নে চলে যাব। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 49 দাগে দেখো প্রশ্ন আছে লুপ্ত সংখ্যাটি নির্দেশ করুন। লুপ্ত সংখ্যা কী আছে তার জন্য আমরা এই পাশে চলে যাব। তো লুপ্ত সংখ্যাটা নির্দেশ করতে বলেছে, তো দেখো তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি। তো দেখো 11 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, বিয়োগ করে তার কিউব করি, অর্থাৎ 6-এর কিউব করি, তাহলে দেখো 216 আসছে। ঠিক 12 থেকে 19, মানে 19 থেকে 12 যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 7 আসছে। 7-এর কিউব করলে দেখো 343 আসছে। 13 থেকে 8 বাদ দিলে থাকে 5, 5-এর যদি আমরা কিউব করি তাহলে দেখো 125 আসছে। তাহলে এই জায়গাটায় আমরা 64 আনতে হবে। তাহলে 4-এর কিউব হচ্ছে 64, 4 4 16, 4 16 64, 4-এর কিউব হচ্ছে 64। 10-এর থেকে কত বাদ দিতে হবে? তাহলে 4 আসবে, তাহলে 6 বাদ দিতে হবে। 10-এর থেকে 6 বাদ দিলে 4 আসবে, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে? 6 বসবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 49 দাগের প্রশ্ন দেখলাম, এবার 50 দাগের প্রশ্ন দেখব। 50 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখো, ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলিকে সাজালে সঠিক ক্রম হবে নির্ণয় করুন। এখানে রেগুলেটর এখানে যেগুলো আছে এর মধ্যে কোনটি এর সঠিক উত্তর হবে? তো এখানে 50 দাগের যে প্রশ্ন আছে এটা যদি আমরা অভিধান অনুযায়ী সাজাই তাহলে আমরা পাবো, এখানে আমরা সির দাগটা পাবো, এইটা আগে আমরা পাবো, 5-এর দাগটা পাবো, তারপরে আমরা 4-এর দাগটা পাবো, তারপরে 1-এর দাগটা পাবো, তারপর 3-এর দাগ, তারপরে 2-এর দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সির দাগ হবে সঠিক উত্তর। ইংরেজি অভিধান অনুযায়ী সাজানো মানে এর মধ্যে যদি আমার শব্দ খুঁজতে দেয় তাই ইংরেজি ডিকশনারিতে কিন্তু এটা আগে পাবো, 5-এর দাগটা আগে পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল রিজনিংয়ের ক্লাস। এবার আমরা অঙ্কের ক্লাসটা দেখবো, তবে আজকের ক্লাসে এটা দেখবো না, আমরা কিন্তু পরের ক্লাসে কোনো একটা ক্লাসে দেখবো। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।